Hello friends, welcome to my YouTube channel Plants Pots and Bonsai। আজ আমি খুব মোটা কাণ্ডের একটি খুব মোটা ডালকে, এটা ফাইকাস রাম্পি জাতীয় বট, এর বেশ অনেকটা মোটা কাণ্ডের একটি ডালকে আমি কেটে নিয়েছি, সংগ্রহ করেছি। এর সবগুলি কাটা অংশে আমি ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিয়েছি, যাতে এতে কোনো ফাঙ্গাল আক্রমণ এবং সেই সঙ্গে এই কাটিংটার যাতে ফ্লুইড ম্যাটেরিয়াল বেরিয়ে না যায়, সেজন্য এইভাবে আমি এটাকে করছি। তো আমি ফাইকাস রাম্পির অনেক কাটিং থেকে গ্রো করেছি, কিন্তু এত মোটা প্রায় 8-10 ইঞ্চি ব্যাসের এত মোটা ডাল দিয়ে আমি কখনো করিনি। তো এটা আমি চেষ্টা করছি এই মোটা ডাল থেকে একটা গাছ তৈরি করার। যদি এটা বেঁচে যায় তাহলে এটা আমার জন্য একটা রেকর্ড হবে, এবং আলটিমেটলি আমি একে একটি মোটা বনসাই, অল্প সময়ে মোটা বনসাই তৈরির জন্য এই চেষ্টা করছি। তো এটাকে আমি একটি প্লাস্টিকের একটু বড় পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি। এই মোটা ডালটি যেন শুকিয়ে না যায়, সেই জন্য আমি এর সবগুলি কাটা অংশের উপর অ্যাডহেসিভ ট্যাপ জড়িয়ে দিচ্ছি, যেন ডালটি কোনো মতেই শুকিয়ে না যেতে পারে, এবং এই কাটা অংশের পাশ থেকে যেন নতুন শাখা প্রশাখা বের হয়। তো এই জন্য আমি এই কাটা মাথাগুলিকে ট্যাপ দিয়ে, অ্যাডহেসিভ ট্যাপ দিয়ে আবার মুড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি একে একে সবগুলিকে ট্যাপ দিয়ে সিল করে দিচ্ছি। তারপর এই মোটা কাটিংটাকে আমি একটি স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে, যেখানে আলো বাতাস চলাচল করে অথচ সারাদিন রৌদ্র আসে না, এমন একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেব। 15 দিন, 1 মাস বা 1.5 মাসের মধ্যে নিশ্চয়ই আমি রেজাল্ট পাবো। যদি এটাতে রুটিং হয়ে যায় এবং ডালপালা বেরোয়, তাহলে এ থেকে আমি একটি মোটা ফাইকাস রাম্পির বনসাই ম্যাটেরিয়াল পেয়ে যাব। তো এইভাবে চেষ্টা করে দেখতে কোনো অসুবিধা নেই, তাই আমি চেষ্টা করছি। যদি আমার এই এত মোটা ডালটি বেঁচে যায় এবং গ্রো হয়ে যায়, তাহলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে এটা শেয়ার করব। আর আমার এই প্রচেষ্টাটি ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন নোটিফিকেশন এবং ভিডিও পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, আবার দেখা।